সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জির বেআইনি কারবার সমস্ত প্রমাণপত্র ফাইল এখন পরশুরামের হাতে। ওদিকে বলরাম নন্দিনীকে হাঁটু গেড়ে প্রপোজ করে আই লাভ ইউ জানায় গৌরবের সামনে আর গলায় মালা পরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরাম অফিস যাবার নাম করে মায়া বলরামকে সঙ্গে নিয়ে গোডাউনে গিয়ে সমস্ত লোককে অ্যারেস্ট করে আর বেআইনি কারবার বন্ধ করে সমস্ত ফাইলপত্র নিজের কাছে রেখে দেয়। এদিকে বিজিৎ জানতে পেরে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে পরশুরাম অফিসে যায়নি, সে গোডাউনে গেছিল। ঠিক তখনই মুখার্জি বাড়িতে এসে হানা দেয় কর্ণ চ্যাটার্জি। পরশুরামকে দেখে ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জি, জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় ছিলে? এদিকে পরশুরাম জানিয়ে দেয় সকলের সামনে আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত কি আপনাকে দেব? কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ, তুমি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। ওদিকে দীপালি বলে আপনি আমার জামার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? ঠিক তখনই টটিনি ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জির ব্যবহারাতে। আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। ও গিয়েছিল দর্শকর্মা ভাণ্ডারের কিছু জিনিসপত্র কিনতে এবং প্রণামীর কিছু জিনিসপত্র কিনতে। ঠিক তখনই পরশুরাম আঙুল তুলে কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে হ্যাঁ একদম ঠিক, আমি প্রণামীর জিনিসপত্র কিনতে গেছিলাম। ঠিক তখনই বলরামের দিকে এগিয়ে যায় পরশুরাম আর বলরামকে চিৎকার করে জানিয়ে দেয় যে চল বলরাম, আমাদেরকে তো দর্শকর্মার জিনিসগুলো আনতে হবে যেগুলো আমরা কেনাকাটি করে রেখে এসেছিলাম। ওদেরকে তো বোঝাতে হবে জামাইয়ের পছন্দ কতটা। এই বলে বলরাম কর্ণ চ্যাটার্জির নাকের কাছে গামছাটা ঝেড়ে বেরিয়ে যায়। এদিকে কর্ণ চ্যাটার্জির নাকের ভিতরে আঙুল গুজে বলতে থাকে পরশুরাম তুমি বড্ড বেশি স্মার্ট। ঠিক তখনই এগিয়ে আসে চটিনি আর জানিয়ে দেয় যে তাই জন্য তো আমি পড়েছিলাম ওর প্রেমেতে। ওদিকে নন্দিনী আর গৌরব হাসতে হাসতে লুটিয়ে পড়ে। তাই তো আমি ওর প্রেমে পড়ে ওকেই বিয়ে করেছিলাম, না হলে এত লোক থাকতে ওকে আমি বিয়ে করতে পারি? ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ একদম ঠিক। তার মানে টটিনি তোমরা কি শিয়ানায় কোলাকুলি করছো নাকি? কর্ণ চ্যাটার্জির কথা শুনে ভীষণই রেগে যায় টটিনি। তাই তো সকলের সামনে উচিত শিক্ষা দেয় আজকে। আমি শিয়ানা নয় সেটা আমি ভালো করে জানি, আপনি যে কত বড় শিয়ানা মানুষ সেটা সকলে টের পেয়ে গেছে আশা করি। এদিকে কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায়, টটিনিকে চিৎকার করে জানিয়ে দেয় যে শারাপ। ঠিক তখনই গায়ে লেগে গেছে ত্রিপর্ণার কর্ণ চ্যাটার্জিকে অপমান করতেই। টটিনিকে জানিয়ে দেয় যে তুই এইভাবে কেন কথা বলছিস ওনার সঙ্গে? টটিনি জানিয়ে দেয় যে কাকি উনি এরকমের যোগ্যতাই আমি ওনার সঙ্গে এরকমই ব্যবহার করছি। কথা বলেই টটিনি এগিয়ে যায় তার মায়ের দিকে। এদিকে তো পরশুরাম হাজির বাজার ভর্তি ব্যাগ নিয়ে। ঠিক তখনই আরাধ্যা এগিয়ে এসে বলে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদেরকে হেল্প করছি। এদিকে তো কর্ণ চ্যাটার্জি ভীষণই টেনশন, এদিকে তো কর্ণ চ্যাটার্জি ভীষণই চিন্তিত, কারণ 2 2 4 সে ঠিকই মিলিয়ে ফেলেছে। পরশুরাম কিছুতে একটা ছক করছে, এতগুলো মাল কি করে সিরিজ করলো, সব কিছু মাল কি করেই বা নিয়ে গেল পরশুরাম একলা। ওদিকে তো সমস্ত জামা কাপড় বের করে নন্দিনীর ঘরের মধ্যে রাখবে খাটেতে। ঠিক তখনই দীপালি জানিয়ে দেয় যে বাবা জামাই পরশুরাম তোমাকে ভীষণ খাটাচ্ছি না। এদিকে টটিনি জানিয়ে দেয় যে খাটনির কি আছে, বাড়ির ছোট জামাই শালিকার বিয়ে তো খাটতেই হবে। তার সঙ্গে পাল্লা দিচ্ছে বলরাম। ওদিকে নন্দিনী তো খাটের মধ্যে বসে অবাক চোখে তাকিয়ে থাকে বলরামের দিকে। কর্ণ চ্যাটার্জি নেমেছে একটা মিশনে, সেই মিশন সে পূরণ করবেই। কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী আরও অনেকে যে বেআইনি কারবার সমস্ত গোডাউন থেকে সব কিছু মাল প্রমাণপত্র নিজের কাছে নেবে, সকলকে অ্যারেস্ট করবে, পানিশমেন্ট দেবে। তাই তো সে মুখার্জি বাড়িতে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে টটিনিকে নিয়ে। সমস্ত কাজ সেরে পরশুরাম তার শাশুড়ি মা দীপালিকে জানিয়ে দেয় একটু কফি হবে তো। এদিকে দীপালি পরশুরাম ও বলরামের জন্য কফি বানাতে চলে যায়। ঠিক তখনই বলরামের নজর পড়ে সেই নেকলেসটার দিকে, যেটা গৌরবের ভয়েতে নন্দিনী নেকলেস খুলে তার আলমারির ড্রয়ারেতে রেখে দিয়েছে। এদিকে বলরাম নেকলেস হাতে নিয়ে নন্দিনীর কাছে এগিয়ে এসে জানিয়ে দেয় যে আপনার বিয়েতে কিন্তু এই নেকলেসটা পরতেই হবে, আমি দেখতে চাই। ওদিকে টটিনি জানিয়ে দেয় যে হ্যাঁ আমার দিদি ওর বিয়েতে তোমার দেওয়া নেকলেসটা পরবেই। আবারও টটিনির হাত থেকে নেকলেস নিয়ে বলরাম নন্দিনীর কাছে এগিয়ে গিয়ে পাশে বসে। ওদিকে নন্দিনী বুঝতে পারছে না যে বলরাম তাকে কতটা ভালোবাসে। এত কাছে এসে দুজন দুজনের দিকে তাকিয়েও বুঝতে পারলো না নন্দিনীকে যে বলরাম কতটা ভালোবাসে। পরশুরাম এদিকে সবটাই বুঝে গেছে। তাই তো পরশুরাম এবার হতে চলেছে ধামাকাদার এপিসোড। বলরামের সঙ্গে বিয়ে হতে চলেছে এই নন্দিনীর। কে কে চান এই নন্দিনী বলরাম একই হোক? ওদিকে বলরামের সঙ্গে এগিয়ে যায় পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসে, যেখানে অভিজিতের
ভাড়া করা গুন্ডারকে রেখে দিয়েছে বাঁচানোর জন্য ওই সৌরভ আর মৈতোষ মজুমদার। ঠিক সময় ওখানে হাজির হয় মায়া, সমস্ত সিসি ফুটেজ বন্ধ রেখে দেয়, কারণ পরশুরামকে দেখতে পেলেই মৈতোষ মজুমদার আবারও রেগে যাবে। বিজিতের ভাড়া করা গুন্ডারকে পরশুরাম জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, জিজ্ঞাসা করে গোডাউনের মধ্যে মালপত্র কার নির্দেশে রাখা হয়েছিল, ওখান থেকে কার নির্দেশে মালপত্র বের করে নিয়ে যাওয়া হয়। এদিকে সে চুপচাপ থাকে আর পরশুরামের পায়ে ধরে বলে, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন স্যার। পরশুরাম ভীষণ রেগে যায়, নিজের পরন থেকে জ্যাকেট খুলে একটা ঘুষি মেরে তাকে টেবিলে ফেলে দেয় আর মায়াকে জানিয়ে দেয় ওর মোবাইলটা কোথায় আছে, এক্ষুনি নিয়ে আসো। হাতের কিল দিয়ে মুখে চেপে রেখে বলতে থাকে, তুই আমাকে চিনিস? আমি পরশুরাম, আমি কমন ম্যান পরশুরাম। বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর আমার হাতিয়ার জানিস? প্রহারার চেম্বার। আমি একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। চর ঘুষি কিল খাবার পর পরশুরামের হাতেতে তারপরে সে স্বীকার করে, আমি সব কথা বলবো স্যার। ঠিক তখনই পরশুরাম মারা থামিয়ে দেয়। ঠিক তখনই বিজিতের ভাড়া করা গুন্ডার পরশুরামকে জানিয়ে দেয় যে কোম্পানির মালিক তো পাঠিয়েছিল। এদিকে বলরাম বলে, মালিক মানে? বিজিতের লোক চিৎকার করে জানাতে থাকে, সবটাই চালানের নামটা লেখা ছিল, নামটা হলো শিবপ্রসাদ গাঙ্গুলি। একথা শুনে পরশুরামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। একথা শুনে পরশুরাম জানিয়ে দেয়, আমি তো সই করিনি। ওদিকে বিজিতের ভাড়া করার লোক জানিয়ে দেয় যে, আপনি সই করেননি মানে? আপনি তো পুলিশ। ওইসব কথা ছাড়, আমি পুলিশ নই, আমি তোর বাপ। কথা বলেই তাকে ঘুষি মারতে যায়। ওইদিকে বলরাম চিৎকার করে বলে, ব্যাপারটা খুবই রিস্ক আর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোকে পুরোপুরিভাবে ফাঁসানোর জন্য ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে, তুই কি করবি এবার? এদিকে পরশুরাম তো সব ব্যাপারটাই জেনে গেছে। তবে কি পরশুরাম কর্ণ চ্যাটার্জির পাতা ফাঁদে পা দেবে, নাকি সকলকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত তৈরি করছে আইনের ব্যবস্থা? পরশুরামের সব সই নকল করেছে বাবিন, তাই তো বাবিনকে পানিশমেন্ট পেতেই হবে। একবার পানিশমেন্ট পেয়েও তাও তার শিক্ষা হয়নি।